আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে। না, আমাদের বছর কুড়ি নয়, আমাদের বছর 10। আজ আবার 23শে জানুয়ারি, সরস্বতী পুজো। আজ থেকে ঠিক 10 বছর আগেও এই তারিখই ছিল। এই হলো গিয়ে আমার তোকে লেখা 10 নম্বর চিঠি। জানিস, খুব ইচ্ছে করে আমার এই বছরের পর বছর অপেক্ষাগুলোকে তোর কাছে পাঠাতে। খুব জানতে ইচ্ছা করে তোর ঠিকানা, কেমন আছিস তুই, কেমন দেখতে হয়েছিস, তোর গেল কি চাপদারি, আগের মতোই কি সুঠাম চেহারা নাকি মোটা হয়ে গেছিস? তুইও কি আমার অপেক্ষা করিস, নাকি প্রেমিকা আছে? প্রেমিকার রাগ ভাঙাস, নাকি আগের মতোই ভাড়ামি করিস? আগের মতো নাকিস? ওই এতক্ষণ ধরে কি করছিস? চল, ঠাকুরমশাই এসে গেছেন, কাকিমা অনেকক্ষণ ধরে ডাকছেন। আর আসবার সময় শাকটা নিয়ে আসবি। আজ থেকে 10 বছর আগে আমরা ক্লাস 10। প্রথমবার বাড়িতে বায়না করলাম কোচিংয়ের সব বন্ধুদের পুজোয় ডাকতে হবে। আসলে বন্ধুদের অছিলায় বাঙালির প্রেম দিবসে তোকে চেয়েছিলাম, যে ছেলেটা টিউশনে হাঁ করে তাকিয়ে থাকে আমার দিকে, যার চাউনিতে কবিতা ঝরে, আর ক্লাসের শেষে কথা বলার অছিলায় বোকা বোকা প্রশ্ন করে। 2016 সরস্বতী পুজোর দিন সবাই নিজেদের স্কুলের পুজো নিয়েই ব্যস্ত। মনটা কেমন একটা ভালো লাগছিল না। এমন সময় তুই এসে হাজির, টুক করে এসে আমার পাশে বসলি। পুরোহিত মশাই মন্ত্র পড়ছে। সেদিন আমি ঠাকুরের কাছে শুধু একটা জিনিসই চেয়েছিলাম, ঠাকুর, ওকে তুমি বিদ্যা দাও, বুদ্ধি দাও, চেতনা দাও, সব দাও, শুধু ওকে আমাকে দিয়ে দাও প্লিজ। আমার শরীরে মনে তখন ভালোবাসার ঢেউ উথাল পাতাল করছে। হঠাৎ একটা চিরকুট আমার হাতে গুঁজে দিলি। চিরকুটটা দিতে গিয়ে তোর আঙুলে আমার আঙুল স্পর্শ, বিদ্যুৎ খেলে গেল মনে। আমি 10 বছর ধরে এই ছোঁয়ার অপেক্ষা করে আছি। তোর দেওয়া চিরকুটটা তখনই পড়ে দেখলাম। কখনো ভাবিনি ক্লাসের চুপচাপ পড়া ছেলেটা কখনো মনের কথা বলতে পারবে। তারপর হঠাৎ একদিন জানালি আঙ্কেলের আহমেদাবাদে ট্রান্সফার হয়ে গেছে। এও জানালি তুই চিঠি লিখবি মাঝে মাঝে। তখন হঠাৎ যেন দিক বিদিক শূন্য হয়ে গেলাম। আমাদের সেই একসাথে বাড়ি ফেরা, টিউশন ফেরত আড্ডা, অলিগলি ঘুরে বেড়ানো, আমাদের দুরন্ত ছোটবেলা, এখনো সেই সমস্তটা আমি আঁকড়ে ধরে বাঁচি। জানিস, সেই যে তুই গেলি, না এলো তোর চিঠি, না এলো কোনো টেলিফোন, তবে আমি আজীবন তোর অপেক্ষা করব। সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তার। 10 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তার। নিতিন। মনে চাই, পেতে চাই বারে বার কাছেই তোমার। রং ছড়ালে তুমি আমার এই দুনিয়া। ঘুম আসে না চিন্তা তোমার আমায় জাগায়। রং ছড়ালে তুমি আমার এই দুনিয়া। আমাকে ভোলালে হাসিতে তো
মধ্যে নাকি অনেকবারই আমাকে চিঠি লিখেছে, কিন্তু সেই চিঠি আমি কোনোদিনই পাইনি। হতে পারে তখন আমরা ছোট, অচেনা জায়গা, কেউ হয়তো চিঠিটা পোস্টই করেনি। তার উপর কনজারভেটিভ ফ্যামিলি হওয়ার কারণে আমাদের কাছে ফোনও ছিল না। অবশেষে হ্যাপি না, সব প্রেমে হ্যাপি এন্ডিং হয় না। কিছু প্রেম শুধু অপেক্ষাতেই কেটে যায়। মিথিল আমার বেস্ট ফ্রেন্ড, আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি। 10 বছর আগে আমিও ভেবেছিলাম বলেই ফেলি, আজ বলবো কাল বলবো করে অনিয়মার্ক পজিশনে এক প্রকার মত পেতে বসছিলাম। কিন্তু সেই অনিয়মার্ক আর গেট সেট গো হলো কই। অঞ্জলির সময়ই দেখেছিলাম ওদের হাতে হাত। রং হারিয়ে শূন্য দুহাত চায় শুধু অঞ্জলির সময় নয়, টিউশন ফেরত, তারপর আরও নানা সময় যখনই ভাবতাম মিথিলকে একটু সময় দেব, তখনই দেখেছি মিথিল আস্তে আস্তে আমার থেকে দূরেই সরে যাচ্ছে। তখনই ভেবেছিলাম আর দেরি করব না, এবারও না বললে অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু ছাদে গিয়ে দেখলাম আমি অলরেডি বড্ড দেরি করে ফেলেছি। আজও বলতে পারলাম না মিথিল, তোকে ঠিক কতটা ভালোবাসি। সরিয়ে দিল সে রাত দু